যালিকাল কিতাব লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, রে গোলাম, দুনিয়ার কোন মানুষ যখন কিতাব লেখে, কিতাব লেখার পরে একটা কথা উপর পৃষ্ঠায় লিখে দেয়, আমি বান্দা কিতাব লিখলাম, কিতাব লেখার পরে বান্দা কিতাবের মধ্যে যদি কোনো ভুল হয়, ভুলটা যদি কোনো পাঠকের চোখে যদি ধরা পড়ে যায়, একটা নিচে ঠিকানা দিয়ে দেয়, বান্দা তুমি আমাকে জানায়া দাও। আমাকে যদি জানায়া দাও, পরবর্তীতে কিতাবটা যখন সংস্করণ হবে, ভুলটাকে আমি পাল্টাইয়া দিব। দুনিয়াতে এমন কোন কিতাবওয়ালা নাই যেই কিতাবওয়ালা এই কথা বলবে, আমার এই কিতাব এমন ভাবে লিখলাম শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই, এমন কোন চ্যালেঞ্জ দিতে কেউ পারে নাই। এমন চ্যালেঞ্জ একজন শুধুমাত্র দিয়েছেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা পাঠাইলেন, আল্লাহ তাআলা কুরআন লিখেছেন, আল্লাহ তাআলা এমন একটা কিতাব আপনাকে আমাকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের শুরুতেই ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, যালিকাল কিতাব, বান্দা এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহ, বান্দা এটা মানুষ রচিত কোনো কিতাব নয় যে কিতাবের মধ্যে ভুল হয়ে যাবে। এটা আমি আল্লাহ তাআলার কিতাব, আমি আল্লাহ তাআলার কিতাবে লা রাইবা ফীহ, বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু শেষ মাঝখানে কোথাও কোনো ভুল নাই। বান্দা ভুল থাকবে দূরের কথা, ভুলের বিন্দু পরিমাণ সন্দেহটুকু নাই। কিন্তু আফসোসের বিষয় আর পরিতাপের বিষয়, মুসলমান, ও শেরপুর জেলার মুসলমান, এত সুন্দর কিতাব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, ওই কিতাবের আমলও নাই, তেলাওয়াতও নাই। পয়গম্বর বলে, বান্দা শোনো, এই কোরআনের তেলাওয়াত যদি কোনো বান্দা বিনা ওযুতে একটা অক্ষর তেলাওয়াত করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সঙ্গে সঙ্গে 10টা নেক যোগ করে দেন। বিনা ওযুতে পড়লে 10 নেকি দেয়, কিন্তু কোন বান্দা যদি ওযু সহকারে কোরআনের একটা হরফ তেলাওয়াত করে নেয়, আল্লাহর পয়গম্বর বলে, বান্দা শোনো, বিনা ওযুতে পড়লে 10 নেকি পাওয়া যাবে। ওযু সহকারে যদি কোনো বান্দা তেলাওয়াত করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় কমপক্ষে 25টা নেক যোগ করে দিবে। আর যদি কোনো বান্দা এই কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করে নামাজের ভিতরে, আল্লাহর পয়গম্বর বলে, বান্দা শুনো, কোনো বান্দা যদি নামাজের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় কমপক্ষে 50 থেকে 100 আমল যোগ করে দিবে, নেক যোগ করে দিবে। কত সুন্দর কিতাব, অথচ আজকে আমাদের ঘরে এই কোরআনের তেলাওয়াত নাই, বরং কি আছে, টিভি এর গানের আওয়াজ আছে। ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ কানের ভিতরে যায়, মা ভালো করে শুনে নাও। টিভি আর গানের আওয়াজ দিয়ে যদি তোমার কানটাকে ভরে নাও, কিয়ামতের ময়দানে তোমার কান সহ তোমাকে কিন্তু জাহান্নামে জ্বলা লাগবে। পয়গম্বর বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। ও বান্দা শোনো, কোরআন তোমার জন্য 2টা জিনিসের যে কোনো একটা হয়ে যাবে। যদি তুমি দুনিয়াতে কোরআনের তেলাওয়াতকারী হও, যদি তুমি দুনিয়াতে কোরআনের প্রেমিক হও, যদি তুমি দুনিয়াতে কোরআনের প্রতি আমলকারী হও, কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশকারী হয়ে যাবে। আর যদি বান্দা তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত না করো, আর যদি তুমি কোরআনের আমল তোমার আমল নামায় না থাকে, তাহলে বান্দা এই কোরআনটা তোমার জন্য সুপারিশ করে জান্নাতে নেবে না, বরং তোমার বিরুদ্ধে সুপারিশ করে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য মুসলমান ইমানদার, কোরআনুল কারীমের তেলাওয়াত অন্তরে ঢোকাও। ও পর্দার অন্তরালের মা, শেরপুরের মা, তোমার কি মনে চায় না যেই মহান রব্বুল আলামিন এত সুন্দর একটা কিতাব দান করেছেন, ওই কিতাবটা প্রতিদিন ফজরের নামাজ পড়বে? ওই কোরআনুল কারীমের তেলাওয়াত করলে বান্দা কত লাভ। কোরআনুল কারীম তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ানক জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মেহমান বানায় দিবে।